আমি জানি তুমি কখনো চাইতে না তোমার পুতুল তোমার থেকে অনেক দূরে চলে যাক, কিন্তু চলে তো গেছে, আর আমি ওকে যেতে দিয়েছি। তুমি জানো, আমি তোমাকে বলছি বন্দনা বৌদি, কারণ কারণ আমি পাগল। সবাই সবাই আমাকে এভাবে বলে, কারণ আমি তো পাগলই। তাই পুতুল আমাকে ছেড়ে চলে গেছে। আমার কথা কেউই বিশ্বাস করে না, কারণ আমি তো পাগল, তাই না? না হর্ষ, না। কে বলেছে তুমি পাগল? তোমার মনে আছে কিছুদিন আগে পিউ আর পার্থর একটা ম্যাচের প্রবলেম সলভ করে দিয়েছিলে? তুমি কি করে পাগল হতে পারো? তুমি তো ইন্টেলিজেন্ট। তাহলে সবাই আমাকে পাগল কেন বলে? তাহলে ওরা পাগল। আর একটা কথা বলি, তোমার পুতুল কি কখনো পাগলের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? জানকীর সঙ্গে কথা বলো, ওকে একবার জিজ্ঞেস তো করো যে ও কেমন আছে। ঠিক আছে, কে? এক্ষুনি জিজ্ঞেস আর করছি। ওকে এটাও জিজ্ঞেস করবে ও খাবার খেয়েছে কিনা। আর তুমিও তোমার খাবার খেয়ে নাও। কি আছে খাবারে? পালং পনির। এত নাটক করো না, চুপচাপ খেয়ে নাও। দুষ্ট। বন্দনা বৌদি, এটা তোমার জন্য। হর্ষকে একটা কল করি। পুতুল, ওয়াও, পুতুল, পুতুল। জানো পুতুল, আমার মাথায় খুব ব্যথা করে। পুতুল শোনো না, আই এম সরি। আমি তোমার সঙ্গে খুব বড় ভুল করে ফেলেছি। আমাকে শেখর বলেছে যে আমি সব ভুল করে ফেলেছি। হর্ষ, আমি তোমার সঙ্গে পরে কথা বলি। তোমারও কি এটাই মনে হয় না যে আমি পাগল? এটাই ঠিক, তুমি মিথ্যে বলো না, কারণ সবাই আমাকে বলে যে আমি পাগল, আর আমার কথায় কেউ বিশ্বাস করে না। তুমি জানো, আমি সবাইকে বলে দিয়েছি যে টেরেস থেকে তুমি আমাকে ধাক্কা দাওনি, ওটা আমি ভুল করে বলে ফেলেছি, ওটা আমার ভুল ছিল। কেউ আমার কথা বিশ্বাস করছে না, কারণ আমি পাগল। পাগল, তাই না? আমি ভালো ছেলে হয়ে গেছি, আরো ভালো হয়ে যাব। এই দেখো, এই দেখো পুতুল, আমি এই গ্রিন ভেজিটেবলও খেয়ে নিচ্ছি। এটা কিভাবে করতে পারলি তুই? বল দি, কি করে করতে পারলি? দেখ, এতে হর্ষের কোনো ভুল ছিল না। ওটা জামাইবাবুরই ভুল। যা কিছু হচ্ছে সেটা ওর জন্যই হচ্ছে, না হলে আমাদের আজ এই অবস্থা হতো না। না না নিতিন, হর্ষের কোনো ভুল নেই। আর যদি তোর তাই মনে হচ্ছে যে আমার জন্য হর্ষের জন্য এত প্রবলেম হচ্ছে, তাহলে ক্ষমা চাইছি আমি তোর থেকে। দি প্লিজ, আমি না তোর সাথে মায়ের মতো কথা বলছি না, আর না তো মায়ের মতো তোকে দোষারোপ করছি। আমি এগুলো এর জন্য বলছি যাতে তোর চোখটা খুলে যায়, তুই দেখতে পাস যে তোর সাথে কি হচ্ছে। আমি জানি নিতিন, কিন্তু এতে হর্ষের কোনো দোষ নেই। আরে ও তো এমনি এক ধরনের রোগের শিকার। দি শিকার ও না, শিকার তুই হয়েছিস। ঠিক আছে, মেনে নিচ্ছি জামাইবাবু একদম ঠিকঠাক। যদি তাই হতো তাহলে আজকে তোর পাশেও দাঁড়িয়ে নেই কেন? তোকে কেন হেল্প করছে? কারণ ও করতে পারবে না। এটাই তো আমি বলতে চাইছি, ও করতে পারবে না। দি কি লাভ এরকম স্বামী রেখেছে যে তোর পাশে এসে দাঁড়াতে পারবে না? এমন একজন স্বামী যে জীবন্ত একটা লাশ। নিতিন, রঙ্গিলি এসেছিল কিছুদিন আগে। কি জানি বন্দনা কি বৌদি হচ্ছে? কোথায়? যখনই বন্দনা এসে বৌদি! ঝামেলা হয়। প্রথমে বৌভাতের দিন, তারপরে সংক্রান্তির দিন, কিন্তু আমি বুঝতে পারি না ও বারবার আসে কেন এখানে।
ভাবো হর্ষ, বলো এটাই সেই পেন্টিংটা তো, বলো না। কিছু মনে পড়লো? আমার কিচ্ছু মনে নেই। হর্ষ, হর্ষ বাবা, আমার কিচ্ছু মনে নেই। হর্ষ, হর্ষ, আমার কিচ্ছু মনে নেই। হর্ষ, আমার কিচ্ছু জানি না। হর্ষ, হর্ষ, কি হলো? হর্ষ, এটা আমার পুতুল, মা, এটা আমার পুতুল। মা ওকে ফিরিয়ে আনো, হ্যাঁ, মা, মা ওকে ফিরিয়ে আনো, ওকে বাবা, ফিরিয়ে আনো, মা এখন- ওকে ফিরিয়ে আনো। আমার পুতুলকে চাই, মা। মামা কেন আসো, আসবে আসতে না? ও পারবে না বলো কেন পুতুল আসবে বাবা। না? ও কেন আসো। আসবে না? আসবে। পুতুল কেন আসবে না? ও আসবে, আমার আসবে। পুতুলকে চাই, মা, আমার পুতুলকে চাই। আসবে। মা, আমার পুতুলকে চাই। আরে দাদা আমার যেভাবেই হোক সেই মানুষটাকে খুঁজে বার করতে হবে যে এসব করেছে। তবেই জানো কি বৌদি আবার বাড়িতে ফিরতে পারবে আর হর্ষটাও ঠিক হয়ে যাবে। এবার সময় হয়ে গেছে এই জানকী নামের চ্যাপ্টারকে একেবারে শেষ করে দেওয়ার। আমাকে এই হর্ষকে বোঝাতেই হবে। বন্দনা, তুমি আমার একটা কাজ করবে প্লিজ? কি? হর্ষে গিয়ে বলো ওকে আমি জানকের কাছে নিয়ে যেতে চাই। কি? জানকীর সঙ্গে? কিন্তু তুমি সত্যি জানকীর সঙ্গে হর্ষের দেখা করাতে চাইছো? তোমাকে যতটা বলছি ঠিক ততটাই শুনবে বন্দনা। বেশি জানার চেষ্টা করো না প্লিজ। তুমি এমন কিছু করো যাতে আমি হর্ষকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারি। তুমি জানো ওই জানকীকে আমি এই বাড়িতে কিছুতেই সহ্য করতে পারি না। ওই মহিলা এই বাড়ির জন্য অশুভ। ও এই বাড়িতে এমন জাল বিছিয়েছে যে সবাইকে এটা কনভিন্স করেছে যে ও হর্ষকে ঠিক করতে পারবে। কিন্তু তুমি আর আমি ভালো করে জানি যে হর্ষ কোনোদিন ঠিক হতে পারবে না। কিন্তু রাজেশ, তুমি হর্ষকে নিয়ে কোথায় যাবে? আমি যা বলছি তুমি তাই করবে। আমাকে প্রশ্ন করার সাহস কি করে হলো তোমার? রাজেশ, তুমি আজ অব্দি যা যা বলেছো, যেভাবে বলেছো, আমি সব করেছি। আমি শুধু এইটুকু তোমায় বলতে চাইছি যে যা কিছু করতে চাইছো তুমি শুধু ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো। আবার এমন যেন না হয় যে সবাই সবকিছু জেনে যায় আর তুমি কোনো বিপদে পড়ো। তুমি যদি বলো আমি আজকে বাড়ির বাইরে নিয়ে যাব, এইবার ওকে আমি নিয়ে যাব আর আমার পদ্ধতিতে নিয়ে যাব। কাকে কোথায় নিয়ে যাবে? আর এটা কিরকম ধরত্রীর সঙ্গে কথা বলবার? থ্যাংক গড বাবা চলে এসেছে। এবার যদি রাজেশ নিজের প্ল্যান বদলে দেয় আর হর্ষকে কোথাও যেন না নিয়ে যেতে পারে, কারণ এই রাজেশ হর্ষের সঙ্গে যা খুশি কিছু করতে পারে, খুব খারাপ কাজ অব্দি করতে পারে। শেখর, শেখর, আমাদের কথাটা তখন শেষ হয়নি। কি বলছিলে তুমি? বৌদি তুমি কি হসপিটালে আছো? কি হয়েছে? শেখর, আমি তোমাকে সব পরে বলছি, কিন্তু তুমি আমার একটা ছোট্ট হেল্প করবে? বাবাকে অন্তত এইটুকু বিশ্বাস করাও যে আমি হর্ষকে। আমি জানি বৌদি, হর্ষদার সঙ্গে কথা বলেছি আমি। যখন ওর সঙ্গে কথা হলো তখন ও বলল যে ওর গলা টিপেছিল তার হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড ছিল না। সেই ফ্রেন্ডশিপ ব্যান্ড যেটা তোমার হাতে বাঁধা রয়েছে বৌদি, যেটা হর্ষদা তোমাকে দিয়েছিল। আর এটা ক্লিয়ার যে সেটা তুমি ছিলে না। সে যে ছিল বৌদি, সেদিন ও তোমার মতোই চুড়ি আর তোমার মতোই শাড়ি পরেছিল। এটা বুঝতে পারছি না বৌদি যে তোমার মতো দেখতে সে শাড়িটা কোথা থেকে পেল। শাড়িটাও একদম তোমার মতোই দেখতে শাড়ি। আমার মতন দেখতে শাড়ি? শেখর, তাহলে তাহলে ওই দোকানে গিয়ে একবার জিজ্ঞাসা করো না যেখান থেকে শাড়িটা কেনা হয়েছে। আমি বলতে চাইছি যে মা আমাকে বলেছিলেন এই শাড়িটা স্পেশাল ডিজাইনার শাড়ি। তার মানে এর পিসেস তো খুব কম আছে, তাই না? তাহলে সেই দোকানে গিয়ে একবার জিজ্ঞাসা করলে জানতে পারবো যে কে কিনেছে এই শাড়িটা। পারফেক্ট, গ্রেট আইডিয়া বৌদি। আমি ওই শাড়ির দোকানে যাচ্ছি আর গিয়ে জিজ্ঞেস করছি। আই এম শিওর কিছু না কিছু তো জানতেই পারবো। আর বৌদি,
তুমি যে খারাপ সময়টা দিয়ে যাচ্ছ না বৌদি, সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে দেখো। তুমি সেই রেসপেক্ট আর সেই অধিকার নিয়েই বাড়িতে ফিরবে দেখো। আর এটা একটা দেওরের নয়, এটা তোমার ছোট ভাই তোমায় কথা দিল। থ্যাংক ইউ শেখর। এই পরিবারের রহস্য ভেদ করার জন্য আর আমার পরিবারকে সুখে রাখার জন্য আমায় নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার হর্ষের কাছে ফিরতেই হবে।